আসসালামু আলাইকুম সবাইকে। চলে আসলাম নতুন একটা লাইভ ভিডিও নিয়ে। কি অবস্থা আপনাদের, কেমন আছেন? একটু দেরি হয়ে গেল, যাই হোক কি অবস্থা জানাবেন সবার। আর শুরুতেই মনটা একটু খারাপ হয়ে গেল কারণ রিকানেক্টিং, আজকে আমি রিকানেক্টিং দিয়ে শুরু করলাম, জানি না এরপরে আর কি হবে। ও সরি, আমি কি আর বলবো, এক চুল বাঁধতেছিলাম। হ্যাঁ, চুল আঁচড়াতে আঁচড়াতে দেখি যে 9:35 বেজে গেছে। কি এক অবস্থা, এক কানে দুল পড়ছি আর এক কানেরটা পড়তে ভুলে গেছি। আমি জানি না মাইয়া মানুষের এই সমস্যা নাকি, যে আয়নার সামনে দাঁড়াইলেই কিভাবে কিভাবে জানি আধা ঘন্টা 1 ঘন্টা 2 ঘন্টা চলে যায়। ঠিক আছে, মানে হুদাই একটা দাও, এটা না, এটা দাও। আজকেও সেম অবস্থা হয়েছে, কারণ কাউকে মানে ওয়াচিং দেখা যাচ্ছে না। ফার্স্টে কোরবান আলী ভাইয়া কমেন্ট করেছে, হাই হুদিগাল। হাই ভাইয়া, আসসালামু আলাইকুম, কেমন আছেন? শীত পড়ে গেছে তাই একটু শীতের ভাইব নিয়ে আসলাম। আচ্ছা, কেমন আছো? আছি আলহামদুলিল্লাহ ভালো, তবে মনে হয় না রাতের বেলা কি হবে, কারণ আজকে রাতের বেলা গোসল করেছি, তাও শ্যাম্পু করে, তাও ঠান্ডা পানিতে। মোটর ছেড়ে দিয়ে 1 ঘন্টা যাবত, জানি না এরপরে আমার কি অবস্থা, বাইরে থাকবো কিনা। সারাদিন আসলে একটা আত্মীয় মারা গেছিল, ওখানে গেছিলাম, ওখানে ছিলাম, গোসল করা হয় নাই এই জন্য। তো এই জন্য গলা ব্যথা ভীষণ করতেছে, আল্লাহ জানে কি যে হইব। না রে বাবা। হাফিজ আমিনুল ইসলাম, কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো আছি আমি, আপনি কেমন আছেন ভাইয়া? কি অবস্থা, কেমন আছেন আপনি বলেন? একজন ভাইয়া কমেন্ট করেছে, সুলতান বলে, আপনার লাইভ আমার সামনে কেন আসে? এখন আমার লাইভ আপনার সামনে কেন আসে আমি কিভাবে বলতে পারবো? আপনি মেবি ভিডিও দেখেন, এই জন্য আসে। কারণ আমরা যার ভিডিও বেশি দেখি বা অনেক সময় হয় না, দেখতে পছন্দ না করলেও কিউরিওসিটি থেকে দেখি, হ্যাঁ, এরকম করলেও ফেসবুক তার কাছে বারবার সেই জিনিসটাই নিয়ে যায়। হ্যাঁ, সো জানি না আপনার কাছে কেন যাই, বলতে পারছি না। হ্যাঁ, কারণ আমার ভিডিও আমার বোনের কাছে খুব কম যায়, কারণ আমি তাকে বলি যে সেম ডিভাইস থেকে বা সেম ফোন থেকে বা সেম আইডি থেকে নিজের ভিডিও নিজে বারবার দেখলে ভিডিও স্পাম করে দেয়। হ্যাঁ, তো ওদেরকে ভিডিও দেখতে নিষেধ করি। তো অনেক সময় তাবাসুম দেখে, তাও খুব কম দেখে, ঠিক আছে, হয়তো গ্যালারি থেকে দেখে। তো এই জন্যই কিন্তু আমার বোনেরটাতেও কম আসে। এখন আপনারটাতে কেন আসে আমি বলতে পারবো না। তো এমডি কুরবান আলী ভাইয়া লিখেছে, কয়দিন থেকে স্লো শুনতে পাওয়া যাচ্ছে তোমার ভয়েস, বুঝলাম না কেন। আমি মোটামুটি জোরে কথা বলছি, একেবারে জোরে কথাও বলতে পারবো না, আমার ঠান্ডা লেগেছে, হ্যাঁ, গলা ব্যথা। সেই ঢাকা, সরি, বগুড়া যাওয়ার থেকে। জুনায়েদ খান সুন্দরী, কি খবর তোমার? আর বলেন না ভাইয়া। আছি আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন জানাবেন। আচ্ছা কুরবান আলী ভাইয়া, দেখেন তো ভালো করে যে আমার ভয়েস কি আসলে খুব মানে স্লো শোনাচ্ছে না মোটামুটি ঠিক আছে, জানায়েন একটু। কথাগুলি লিখেছেন, হাই হাই ভাইয়া, আসসালামু আলাইকুম, পুতুলের মতো লাগছে আপনাকে। আচ্ছা তাই। এমডি তারেক ভাইয়া, এটা কি রেক ভাইয়া জানি না, সো রিপ্লাই করতে পারলাম না। আব্দুল মোমিন ভাই লিখেছেন, হাই হাই ভাইয়া, আসসালামু আলাইকুম, কেমন আছেন? এটা কি কি বলবো আর, কোন জিনিস দুনিয়ার সব জিনিস আমার রুমে এসে রাখে, ঠিক আছে, আমার রুমকে মনে হয় আমার স্টোর রুম। আব্দুল মোমিন আপু, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন জানাবেন। আমি দেখতেছি এমডি সাইফুল ইসলাম, হ্যালো, আসসালামু আলাইকুম, কেমন আছেন? কি অবস্থা? হাফেজ আমিনুল ইসলাম, ঠান্ডা তো লাগবে রাতে গোসল করলে। কিছু করার ছিল না ভাইয়া, বললাম তো যে একটা জায়গায় ছিলাম, সেখান থেকে সারাটা দিন দূরের উপর, ঠিক আছে, সারাটা দিন। তো ওখানে আইসার কি করতাম ওই টাইমে, করলাম যা থাকে কপালে। দেখা যাক কি আর হবে না হলে। ওই যে এর আগে একবার হয়েছিল না, মানে হেভি কাশি, কথা বলতে পারি না, একটু কথা বললে কাশতে কাশতে অবস্থা খারাপ, এমন হবে হয়তো সর্বোচ্চ। এমডি লিমন ভাইয়া লিখেছেন, বগুড়া সদর থেকে দেখছি, কেমন আছেন আপনি? ধন্যবাদ ভাইয়া বগুড়া থেকে জয়েন হওয়ার জন্য। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন জানাবেন।
নীল আকাশের তারা, আমি সৌদি আরব থেকে দেখতেছি, আপনার বাসা কোথায় বলবেন কি? অবশ্যই বলবো, বলবো না কেন। আর ধন্যবাদ ভাইয়া হচ্ছে সৌদি আরব থেকে লাইভে জয়েন করার জন্য। আমার বাসা হচ্ছে বগুড়া জেলাতে, চিনেন মনে হয়। আপনার বাসা কোন জেলাতে জানাবেন। এমডি ওবিদুল ভাইয়া লিখেছেন হাই। হাই ভাইয়া, আসসালামু আলাইকুম, কেমন আছেন? আব্দুল মমিন ভাই লিখেছেন আলহামদুলিল্লাহ ভালো আপু, যাক শুক্রিয়া ভাইয়া। আপনার কথার, আচ্ছা দাঁড়ান না, ফোনে ভয়েসটা বাড়াই দিই, আমি জানি না। আচ্ছা দেখেন তো এখন কি ভয়েস ঠিক আছে কিনা। আপনার কথার ভয়েসটা অনেক কম লাগতেছে। আচ্ছা দেখেন এখন ঠিক আছে কিনা। হুডিটা সুন্দর মানাইছে, কত দিয়ে নিছ? সুন্দর লাগতেছে এটাই তো বড় কথা, দাম কেন বলবো প্রিয়? কি অবস্থা? না কি জানি একটা যে ডায়লগ আছে না, বলবো কেন, তাই না? বলবো কেন, আশ্চর্য ব্যাপার। আর রাজু গেমিং ভাই লিখেছেন আপু আসসালামু আলাইকুম, কেমন আছেন? বাসার সবাই কেমন আছে আপনার? আলহামদুলিল্লাহ ভালো আছি, আমার বাসার সবাইও ভালো আছে ভাইয়া। আপনি কেমন আছেন? আপনার পরিবার সকলে কেমন আছে জানাবেন। আমি দাম জানি না, কোথায় থেকে বলবো, আশ্চর্য। ফ্যাশন হাউস আসসালামু আলাইকুম। স্টোক থাকো তোমরা, তোমাদের পায়ে পড়ি। ফ্যাশন হাউস আসসালামু আলাইকুম, কেমন আছেন আপু? ওয়ালাইকুম আসসালাম, আমি আলহামদুলিল্লাহ ভালো আছি ভাইয়া, আপনি কেমন আছেন জানাবেন, কি অবস্থা? ওবেদুল ভাইয়া লিখেছে আলহামদুলিল্লাহ ভালো আছি, যাক শুক্রিয়া ভাইয়া। তুমি কোন পেজ থেকে নিছো সেই পেজ মেনশন করে দাও। এমডি তারেক ভাইয়া লিখেছে হাই হাই। অন্য কেউ বললে অবশ্যই পেজ মেনশন করতে পারি, কিন্তু হেতি কইছে কইতাম না। একজন লিখেছে আমি আপনার ভিডিও দেখি না, আমার সামনে আসে, আমার টাইম লাইন কি বলে, ও চলে গেল কেন একটু শিট। ও কিন্তু আমার কাছে আসে, তাও কিন্তু আমার কাছে আসে তাও আমার টাইম লাইনের সামনে আছে। ফেসবুকের কি কইসলাম, হেদের একটা উষ্ঠা দেন, ঠিক আছে? এছাড়া কিছু করার নাই। আশ্চর্য। জুনায়েদ খান সুন্দরী, কি খবর তোমার? আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই, আপনি কেমন আছেন? মিথিলা, আমার ওই যে পাথরের ইয়াররিংটা কই, এটা একে তো বড় আর দুয়ে তো হচ্ছে খালি খুলে যাচ্ছে। খুশি মেরে দিব নাকি তোর? আচ্ছা জুনায়েদ ভাইয়ের কমেন্টটা মনে পড়ছিলাম না শুরুতে, আবার কেন আসলে আল্লাহ জানে। এই চোরের মা, কি অবস্থা তোমার? হ্যাঁ, আমার পোলাপানা হইছে, তার আবার চোরও। আপনি করলেন দেখে কেবল জানলাম। এমডি ওবেদুল ভাইয়া বলেছেন সিনিয়র আপু কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন ভাইয়া? সুন্দরী অনেক সুস্থ আছি আজকে আমি। ও আচ্ছা, যাক শুক্রিয়া ভাইয়া, তাহলে তো ভালোই, ভালো থাকেন দোয়া করি। এমডি শরীফ পিকে আপু কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই, আপনি কেমন আছেন, কি অবস্থা জানাবেন। ছোট আপু তোমার গেটআপটা অনেক সুন্দর হয়েছে, নাটক করতে পারবে। কি বলেন, আমি নাটক করি না, আমি তো নায়িকা। জাস্ট কিডিং, এরকম কোনো কিছুই না। থ্যাংক ইউ। মিথিলা কেমন আছে? সবাই আলহামদুলিল্লাহ ভালো আছে। শহর থেকে দূরে একজন ভাইয়া কমেন্ট করেছে, স্লো কানেকশন। আচ্ছা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, ভালো আছেন? কি অবস্থা? জাহিদ ভাইয়া বলেছে ভালো নেই কেন? ভাইয়া কি হয়েছে, ভালো নেই কেন? নীলাকাশের তারা, আমার বাড়ি বগুড়া। আমার বাসা বগুড়া জেলা, বগুড়া কোন থানা? ও আচ্ছা, আপনার বাড়ি বগুড়া জেলা, আমার বাড়ি বগুড়া জেলা আত্মদিঘি থানাতে। এরকম বললে জায়েদ খানের জায়গায় তুমি চলে যাবা, কিছু বলবো আমি? নেহাতি ভালো মানুষ, তাই কিছু আজকে বললাম না, ঠিক আছে? জান শহর থেকে দূরে কটকটি আপু, হ্যাঁ এতদিনে ঠিক বলেছেন, আমি নিজেকে 100 বার বলি কটকটি, আর না হলে হচ্ছে ইয়ে শাকচুন্নি। সো অবশ্যই সেগুলো নামে ডাকবেন।
হুডি কিনে দেওয়ার মানুষ নেই, এদিকে সবাই নতুন নতুন হুডি পরে। আহারে, আপনার দুঃখে আমি শোকাহিত, কেন্দ্রে দিলাম। আমাদেরও একই দুঃখে, আমরা মানে দুঃখী, ঠিক আছে, কিচ্ছু করার নেই, নিজে নিজেই নিতে হবে। কাউসার মিলন ভাইয়া লাভ রিয়েক্ট দিয়েছে, আচ্ছা ধন্যবাদ ভাইয়া। এমডি ওবেদুল ভাইয়া লিখেছে আপনার, হ্যাঁ, আপনার খুপালির, এটা আমার খুপাল না, এটা আমার কপাল, ঠিক আছে। খুপালের টিপের মায়াই মাইয়াই মাইয়াই পরে গেছেন। ইয়াল্লা, মায়া হয়, মাইয়া কি জিনিস আমি তো জানি না, মাইয়া তো মানুষ হয়, ঠিক আছে, মাইয়া মানুষ, মাইয়া মানুষ পইরা গেছেন। খুপালের কাছে কপালে তার কয়নি, এটা বাদ দাও। জাস্ট কিডিং, আপনাকে অপমান না ভাইয়া, হচ্ছে আপনার স্পেলিং এর কিছু মানে বানানের ভুল হয়েছে, এটা মেবি কপালে হতো আর হচ্ছে মায়াই হতো আর কি। শহর থেকে দূরে নতুন হুডি নাকি? হ্যাঁ, একটু আগে আনপ্যাক করে ভাবলাম নতুন হুডি আপনাদেরকে দিয়েই শুরু করি, মানে দেখানো। বগুড়ার পরি আপু লিখেছেন এমডি আনামুল্লাহ ইসলাম, ধন্যবাদ ভাইয়া। আচ্ছা, কেমন আছেন আপনি জানাবেন। জুবিন ভাইয়া লিখেছে ঘুমাও, মেলা বাজে। ভাইয়া এখনো 9টাও বাজেনি, টেনশন নেই, এত তাড়াতাড়ি কে ঘুমাই বলেন। ইন্ডি সাকিব ভাইয়া বলেছে আসসালামু আলাইকুম, কেমন আছেন আপু? ওয়ালাইকুম আসসালাম, আমি আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন, কি অবস্থা জানাবেন। আপনাকে সামনে দেখার ইচ্ছাটা কবে পূরণ হবে? আমি জানি না, কারণ আমি তো কখনো কারোর সাথে দেখা করব না, so আমি বলতে পারছি না। এমনি রাস্তাঘাটে একই এলাকা বা একই শহরে হলে বা এমনি ভিন্ন শহরে হলেও হঠাৎ মঠাৎ দেখা হয়ে যেতে পারে, কারণ এরকম কি বলবো, ডেইলি অনেক মানুষের সাথে আমার দেখা হয়, so আমি বলতে পারছি না, ঠিক আছে। এটা পুরোটাই কাকতালীয় ব্যাপার, তাছাড়া কখনো দেখা হওয়ার সম্ভাবনা নেই। মোটু, ইয়া, হুটিতে মোটু হয়ে গেছি, লেন, স্বপ্ন সাকসেসফুল। এলা কথা কবেন না, মাথাত মনে করেন হাড়ি দিয়ে পিটাবো, বুঝছেন। যাবো কোথায়, যখন একবারে ওই যে ঝাঁটার কাঠি ছিলাম তখন বলে গায়ে কিছু নাই কিছু নাই কিছু নাই, একটু খাইতে পারো না, বাপ মায়ে খাওয়াই না, বাতাসের সাথে উইরা যাবা। এখন একটু হেলদি হয়েছে আবার বলতেছে মোটু। আচ্ছা, আপনার বয়স কত বলবেন? মেয়েদের বয়স জিগাইতে নাই, আপনি বলেন আমার বয়স কত হতে পারে। আমার কমেন্ট গুলো কি দেখা যাচ্ছে না? শহর থেকে দূরে ভাইয়া হচ্ছে, হ্যাঁ আপনি এছাড়াও কি কমেন্ট করেছেন? আপনার যেগুলো কমেন্ট বেশ কয়েকটা করেছিলেন সেগুলো তো আমি পড়ছি, এবারে নতুন কোনো কমেন্ট তো দেখছি না, দেখি নাই। এই হুডি সেদিন ব্রিজের নিচে দেখেছিলাম, হ্যাঁ আপনার বাবা এনে দিল তো সেখান থেকে কুড়াই, বুঝছেন, আমি তো নিলাম সেটা। জানেন না আপনি? ইয়াল্লা, জানেন না? ছি 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 ছি, ভেরি ব্যাড। তো আপনি একটা নেবেন। আরো একটা আনতে বলছিলাম, আপনি ভুলে গেছেন, বুঝছেন, আপনার বাবারে বলে দিন, মানে আপনার বাবা ভুলে গেছে আর কি, বলে দিন আপনি। ব্যবহার করবেন জিনিস থেকে সস্তায় কাকলি ফার্নিচার। হ্যাঁ, দামে কম মানে ভালো। এমডি সাকিব ভাই লিখেছে, আচ্ছা আপু আজকে আপনার কাছে বেশি শীত লাগতেছে নাকি? ভাইয়া হচ্ছে আমি শ্যাম্পু করে গোসল করার পরে হচ্ছে চুল শুকাইছি ফ্যানের বাতাস দিয়ে, পরে গায়ে কাঁপুনি ধরে গেছে, তারপর আমার হচ্ছে যে শীতের পোশাক পরো হ্যান ত্যান বুঝতে লাগছে, পরে চলে আসছি। লাল মিয়া মাসু ভাইয়া বলেছে কি ব্যাপার ভগভগানি, আজকে আপনাকে আরো সুন্দর লাগছে। তাই, ধন্যবাদ ভাইয়া। আজকে নতুন জামা পরেছে, তো নতুন জামা তো না, হুডি পরেছে, এর জন্য মানে নতুন নতুন লাগছে আর কি। রাকিব খান ভাইয়া বলেছে আপু কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাইয়া ভালো আছি আমি, আপনি কেমন আছেন বলবেন। রাজু গেমিং ভাই বলেছে আপু এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি, আমার বাসার সবাই ভালো আছে, তোমাদের দোয়ায়। আমাদের এখানে প্রচন্ড বৃষ্টি আসছে। ইয়াল্লাহ, আমাদের এখানে ঠান্ডা এসেছে, ঠিক আছে, বৃষ্টি আসে নাই। আর কি বলবো, এই ঠান্ডার সময় বৃষ্টি আসলে তো এবার ঠান্ডা নয়, ভালো করে, বুঝছেন। বিনোদন, পুরাই বিনোদন, ঠিক আছে।
বিনোদন ছাড়া কি আর বলবো, হেতি নাকি কোথায় ব্রিজের নিচে রেখেছে, হেতির বাপে কইছিলাম আনতে, এনেও দিয়েছে বুঝছেন। সেটা পরে আমি আবার ঢঙও করতেছি বুঝছেন। এমডি রবিউল ইসলাম ভাইয়া বলেছেন সুন্দর লাগতেছে আপু, ধন্যবাদ ভাইয়া। কেমন আছেন, কি অবস্থা জানাবেন। পেছনের গাছটা বারবার আমাকে বলে নিয়ে যাও, আমাকে নিয়ে যাও। আরে ও বড় হয়ে গেছে, হ্যাঁ ওর মানে গ্রোথ ভালো হয়ে গেছে। ও এই যে অনেক বড় হয়েছে, এই সাইডটা সরি, মানে ওই সাইডটা হচ্ছে বড় হয়েছে, পাতাগুলো আরো বেশি, মানে আনছিল যখন তখন একটু ছোট ছিল, এখন বড় হয়েছে, সুন্দর লাগে দেখতে। ভাবছি আরো দুই একটা ছোট ছোট ইয়েতে লাগাবো। ধরে খালি নট পিটতে ইচ্ছা করছে। কেন, আর আসলে পয়সা কখন, না ওটার জন্য না। তাহলে কিসের জন্য? ও এই যে আমি তামাশার ক্লিপ লাগাইছি, ও খালি এখন কিছু বলতে হচ্ছে না। আচ্ছা আমার ক্লিপ যদি একটা হারাইছে, তুমি সেদিন ওই কাকড়া দিয়ে হারাইছিলে, আমি চুপ। তো আমাকে খুঁজে দিছে। আর জিহাদ ভাইয়া লিখেছে অপমান, তাহলে খালি আপনার হুডি যে আগুন লাগাই দিব। ঠিক আছে, আচ্ছা তাই, মানে ওই শুনে হুডিটা রাখবো। আগুন লাগাই দেওয়ার আগে আরেকটা হুডি দিয়ে যান বুঝছেন, তারপরে নিয়ে যান। সাখাওয়াত সরি সাখাওয়াত হোসেন ভাইয়া লিখেছে নাইস। আচ্ছা ধন্যবাদ ভাইয়া। কেমন আছেন? ভাইয়া লিখেছে হাই, আসসালামু আলাইকুম। হ্যালো ভাইয়া, ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন আপনি? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন, কি অবস্থা, খাওয়া দাওয়া করেছেন কিনা জানাবেন। ওই গাছটা শুধু আমার, নিয়ে যান, কত জানি টাকা চাইছিলাম বলে গেছি বুঝছেন, নিয়ে যান। এমডি সাকিব ভাইয়া বলেছে আচ্ছা আপু আপনাদের বগুড়ায় কি বৃষ্টি হইতেছে? আমাদের কুমিল্লাতে অনেক বৃষ্টি হইতেছে। না ভাইয়া আমাদের এখানে বৃষ্টি নেই, আমাদের হচ্ছে দিনের বেলায় রোদ উঠছিল ভালোই, আর দেন হচ্ছে আপনার শীত, একটু একটু শীত পড়ছে, তো একটু বলতে মোটামুটি শীতই পড়ছে বুঝছেন। খুলনা দেখলাম বৃষ্টি হচ্ছে, খুলনা কোথায় দেখলা? ভিডিও। ও, আজকাল কি বলবো অনলাইনের মানুষজন, আমি খালি বিতাড়িত। আরে আহারে আমি সারাদিন কত ব্যস্ত ছিলাম তুমি দেখো নি, আমি কখন তুমি একটু খালি দেখলাম। কষ্ট লাগে। একটু কেন্দ্রে দাও, খালি কষ্ট পেলে হবে আরে না, কান্দো। তুমি কান। বোনের দুঃখে কান্দা লাগবে না, লেদেনি এলা কি কথা কয় শুনছেন আপনারা? রাজু গেমিং আপু এতদিন পরে এতদিন গরম আসছিল, আজকে বৃষ্টি হয়ে ঠান্ডাটা লাগতেছে। হ্যাঁ এতদিন গরম ছিল, তাহলে তো একটু একটু শীত পড়তে হবে, কারণ আপনার আজকে হচ্ছে 29 তারিখ মনে হয়, ডিসেম্বর পরে যাবে দু একদিন পর। আমি কি ফোন পেতে পারি? তাদের দুইজনার অ্যাসাইনমেন্ট তো না, এখন পরীক্ষার আর অনলাইন ক্লাসের ঠালাই, আমার ফোন আর আমার নাই বুঝছেন। কত ফোন দেখা লাগবে? একটা মোবাইল থাকতে আরেকটা মোবাইল লাগে, কয়টা লাগে? তাতে দাও একটু লাগবে। লালমিয়া মাসু ভাইয়া বলেছে আরে না মনটা অনেক রাগ। কেন ভাইয়া, রাগ করা যাবে না, রাগ করলে ভাগ নষ্ট, ঠিক আছে? আমি তো হলোই তো আমার 4টা পরীক্ষা, 2টা পরীক্ষা দিয়েছি আর 2টা তো লেইনি। লাও নি না। আমুক দেখে আনি, আমার পড়া আছে, থাক থাকলে না মা। কি আর কইতাম। মা পেটকে দিন দিন এতই কি আর কইতাম। খাইছো আপু? হ্যাঁ খেয়েছি, শীতের দিন গরম গরম খিচুড়ি খেয়ে ফেলেছি, রাখি নাই আপনাদের জন্য, স্যাড। ও আপু হ্যাঁ ভাইয়া বলো, আমি শুনতে পাচ্ছি, এবং হচ্ছে কমেন্টটা হচ্ছে চলে গেছিল তোমার, একটু দেরি হয়েছে এর জন্য। এমডি সাইফুল ইসলাম টাঙ্গাইলে চমচম খাচ্ছে, একা একাই খান, আবার হচ্ছে পরে পেটে ব্যথা করলে আমাকে বলতে আসবেন না, শুনবো না তখন। এমনি রাশেদ হাবিব আপু কেমন আছেন? এই তো ভাইয়া আলহামদুলিল্লাহ আমি ভালো আছি, আপনি কেমন আছেন, কি অবস্থা জানাবেন। রাজু গেমিং আপু আজকে কিভাবে 29 তারিখ হয়, আজকে তো 30 তারিখ। তারিখ দেখতো হতে পারে, আজকে 30। সরি হতে পারে বললাম না, আমি নিঘাত এই 27-28 নিয়ে একটা মানুষের সাথে, ঠিক আছে, আমার বিস্তর গন্ডগোল, আমি বলছি না আজকে 28 তারিখে পরীক্ষা দিয়ে আসলাম, বলছে না আজকে 27 তারিখ, যে না আজকে 28 তারিখ, মানে বিস্তর এক গন্ডগোল মানুষের সাথে এরকম হয়ে যায়, ঠিক আছে, আমার 27-28 এই যে 29-30 এরকম হতেই পারে, কি আর বলবো, হাবাত একটা মানুষ আমি, যার মানে দুনিয়ার ডেট ভুল হয়।
তাহলে তো শীত পড়েই গেছে, ঠিক আছে, কালকে 1 তারিখ মনে হয়, না এই মাসে 30 তাও জানি না, 30 মনে হয়, হ্যাঁ নভেম্বর 30, ঠিক আছে, তাহলে তো কালকে 1 তারিখ ডিসেম্বর পড়ে গেছে। রাকিবুল ইসলাম, না আছে হুডি, না আছে আমার জীবনে কোনো বেডি। আহারে ভাই কি দুঃখ, আপনার দুঃখে হচ্ছে কান্দে দিবার মন চাচ্ছে, তাই একটা বিয়ে করে ফেলেন বুঝছেন, বিয়ে করলে হচ্ছে ওই হচ্ছে বেডি হয়ে যাবে নি, পার্সোনাল বেডি। বোতলে কি এটা, জাতা গাছ না মরা গাছ? এ বা এটা জ্যান্ত গাছ, ঠিক আছে, হচ্ছে কি বলবো, এটা দিয়ে শাকভাজি করে খাওয়া যাবে। কি আছে আমার কানের দুলে পুষ, কোন জায়গা গেল দেই, আজকে ওটা আমার কুফা লাগছে। দেখ জ্যান্ত গাছ বা আস্ত একটা বিনোদন। এই তারিখ নিয়ে কত কিছু, আর কেন না ভাই, কেন্দ্রে দিও না, কেন্দ্রে দেওয়া ছাড়া উপায় দেখিচ্ছি না ভাই। কেমন আছেন, কি অবস্থা বলেন? রাজু গেমিং, আপু কুমিল্লায় বৃষ্টি হইতেছে ইন্ডিয়ার পাশে যে, তার জন্য বৃষ্টি পাইছে কুমিল্লা। ও আচ্ছা, তাহলে তো আপনারা দুজন হচ্ছে প্রতিবেশী কাছাকাছি, একজন হচ্ছে ইন্ডিয়ার, একজন হচ্ছে কুমিল্লার, ভালোই তো, হেভি জোস। আর হচ্ছে কুমিল্লার ভাইয়াটা কোথায় গেল, দাঁড়ান। এমডি সাকিব ভাই বলছে আজকে মনে হয় আমাদের কুমিল্লাতে ভয়ঙ্কর রাত চলতেছে, বৃষ্টি অনেক ভয়াবহ হইতেছে। কি বলেন ভাই, হচ্ছে জানলার কাছে একটা ভিডিও করে আমাকে দেখাইন, ঠিক আছে, দেখবনি আসলেই কিনা এত বৃষ্টি। আপু মঙ্গলবার আসো, আমাদের শান্তার কলেজে অনুষ্ঠান হচ্ছে, তুমি একটা টিকিট দাও, অবশ্যই যাব। পরে যে হচ্ছে টিকিট ছাড়া ঢুকতে গিয়ে ওগুলা হচ্ছে আম্মু বড় ভাই, আমার ওগুলা কোনো বড় ভাইও নাই ছোট ভাইও নাই, আমি আমি নিজের মতো চলি, যেখানে আমি অবশ্যই নিজে একটা জিনিস সলভ করতে পারবো আমি সেটাই করি, ঠিক আছে। আমার ওই অনেকের আছে না বড় ভাই ছোট ভাই, বয়ফ্রেন্ডের ফ্রেন্ড, ওই ফ্রেন্ড এই ফ্রেন্ড ছেলে ফ্রেন্ড, আমার এগুলা কিছু নাই। সো আমি অহেতুক যে অপমানিত হতে চাচ্ছি না। হাসবো না, ধন্যবাদ করে দিস, আগে তুই হাসলি গা। আচ্ছা ঠিক আছে, হাসবো না, নাও। আরে ফোনে তো অন করিনি। অপমান। এমডি রাশেদ হাবিব ভাইয়া বলেছে আপু কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ ভাইয়া ভালো আছি, আপনি কেমন আছেন, কি অবস্থা জানাবেন। রাকিবুল ইসলাম, আমি খুব একটা ভালো নাই, তবু আলহামদুলিল্লাহ। কেন ভাই, আপনার তো বাহিরে যাওয়ার মনে হয় প্রায় ডেট হয়ে গেছে, তাহলে তো ভালো থাকার কথা না, হচ্ছে পরিবারের সকলকে ছেড়ে চলে যাবেন এর জন্য মন খারাপ, বলেন। টিকিট নিবে না আপু, এটা সবার জন্য, মানে কনসার্ট? ও বাবা, ওই ফ্রি কনসার্ট মুই যাবো না। ওখানে ওই পোলা মানুষের ভিড়া ভিড়ি, ওর মধ্যে আমি নাই। থামো, আগে ভাত খেয়ে আসি ভাই, একা একা ভাত খেলে কিন্তু হচ্ছে পেটে ব্যথা করবে, পরে কিছু করবার পারবেন না বুঝছেন, একা একা খাওয়া হয় না। রাজু গেমিং, আপু তুমি অনেক ঢং করতে পারো। হে সেল্লা, কথা হলো, আমি ঢঙই পারি না, ঢং কি জিনিস আমি জানি না, জানি না, খালি কথা বলে। এই গিয়া 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 মানে এমডি আরাফাত হাসান, দাও আপু একটা প্রেম লাগাই দিবেন, আমি জন্ম থেকে সিঙ্গেল, আপনার জন্ম বানাননি তো ভুল হয়েছে, তাহলে আপনি ডাহা মিথ্যা কথা বুঝছেন, বুঝছেন, আপনার সিঙ্গেল বানানো ভুল হয়েছে। আপু নেটওয়ার্ক ঠিক মতো পাইতেছিলাম না, কি নেটওয়ার্ক ঠিক মতো পাইতেছি না, আপনাকে ভিডিও কিভাবে দিতাম, স্যাড, কি আর বলবো, কিন্তু এত বৃষ্টি হচ্ছে। পারভেজ নগাঁও ভাইয়া কমেন্ট করেছে বাংলাদেশে ঠান্ডা পড়ছে না, আমি উগান্ডা থেকে বলছি ভাইয়া। শাহরিয়ার শাহিদ ভাইয়া লিখেছে আপনার বাসা কোথায়, আমার বাসা বগুড়া জেলাতে ভাইয়া, আপনার বাসা কোথায় জানাবেন। বাংলাদেশে ঠান্ডা পড়েনি ভাইয়া, আপনার প্রোফাইলে বাইক দেখা যাচ্ছে, বাইকটা যদি আপনার হয়ে থাকে প্লিজ বাইকটা নিয়ে হচ্ছে আমাদের নওগাঁ বাইপাসে একটু ঢু মেরে ঘুরে আসবেন কয়েক কিলো, তাহলে বুঝতে পারবেন ঠান্ডা পড়ছে কিনা, ওকে।
জিয়ারুল হক ভাইয়া লিখেছে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, কেমন আছেন, কি অবস্থা জানাবেন। বাজে কেবল 9:07, 18 মিনিট হয়েছে। আসলে আমি নেটওয়ার্কের কারণে কিছুই দেখতে পাচ্ছি না, ঠিক আছে। ও এখানে পুরা হচ্ছে ওয়াচিং ও 0 দেখাচ্ছে, দেন হচ্ছে কমেন্ট কারা করতেছে ওইভাবে দেখাচ্ছে না, কমেন্ট গুলা দেখাচ্ছে। পারভেজ নগর ভাই কমেন্ট করেছে আছি তো দেশের বাহিরে অস্ট্রেলিয়া। ও সরি, এখনই তো ঝগড়া হয়ে যেত। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ বাংলাদেশে ঠান্ডা পড়েছে হচ্ছে ভালোই, মোটামুটি আরো কিছুদিন আগে থেকে ঠান্ডা পড়েছে। আর আমার একটু এমনিতে অসুস্থ, ঠান্ডা লেগেছে, এই জন্য রুমের মধ্যে হুডি পরে বসে আছি। আশা করি বুঝতে পারছেন, তাছাড়া মোটামুটি হচ্ছে ঠান্ডা পড়েছে। এমডি আলমগীর ভাইয়া লিখেছে হাই হাই ভাইয়া, আসসালামু আলাইকুম, কেমন আছেন। আর এস শারমিন আক্তার আপু শীত কি সত্যি বেশি পড়েছে রুমে। আপু আমি সন্ধ্যা 7:30 7টা বাজে গোসল করেছি, তাও শ্যাম্পু করে, ঠিক আছে, যার কারণে আমার অনেক বেশি ঠান্ডা লাগছে, আমার গলা শুনে মনে হয় বোঝার কথা, যার কারণে। আর মোটামুটি শীত পড়েছে তো, এমন নাই যে আমরা লেপ খাতাও বের করে ফেলেছি, ঠিক আছে, লেপ কম্বল 2 রুমে বের করা হয়ে গেছে। আপনাদের এলাকায় কি অবস্থা জানি না, বাট আমাদের এখানে ঠান্ডা মোটামুটি পড়েছে, মোটামুটি বলতে ভালোই, রাতে অনেক বেশি ঠান্ডা লাগে। এমডি আলমগীর ভাই এমডি আলমগীর ভাইয়া লিখেছে হ্যালো আপু, কি আপনি ক্যামেরা সেন্স আপনার রেহে রে রেহনা হোনা। আপনার কথার ভাই আমি আগামাতা কিছু বুঝি নাই। আলমগীর হোসাইন ভাইয়া লিখেছেন তোমার মুখটি দেখার খুব ইচ্ছে করতেছে। আমার মুখ দেখার মতো কিছু নাই, আর মুখ দেখতে হলে অবশ্যই টাকা দিয়ে মুখ দেখতে হয়, ঠিক আছে। এমন করে বলতেছেন যে মেয়ে দেখতে আসছেন, আচ্ছা যে দেখি মা মুখটা ওঠাও দেখি, ঘুমটাটা নামাও দেখি, মুখটা দেখি, এমন তো না। আমি হচ্ছে লাইভে যেহেতু মাস্ক পরে আছি, মুখ দেখানো যাবে না। আফু তুমি কি ফেরেম করো। না ভাই আমি ফেরেম করি না, আমি কি বলে ফেরেমে বিশ্বাসী লয়, ঠিক আছে। আমি চাই না আমার সুন্দর জীবনটা আস্তে একটা ব্যাটার হাতে তুলে দিয়ে আস্তে জীবনটা খাস্তে করতে, ঠিক আছে। আস্তাগফিরুল্লাহ, ওই মানে রাস্তার দেখি যে যেটা প্রেমের রাস্তা ওটার থেকে 100 হাত দূরে উল্টা দিকে হাঁটি আমি। এমডি সাকিব ভাই লিখেছে একটু আগে শুনলাম এবার কুমিল্লাতে বন্যা, ও বন্যা, আচ্ছা বন্যা বানানটা মনে ভুল হয়েছে, একটু বন্যা আবারও হইতে পারে, তার জন্য ভোলাকে রেড সিগন্যাল দিতেছো। আচ্ছা হ্যাঁ, আপনাদের জন্য দোয়া করি ভাইয়া, কি বলবো আবার বন্যা শুনে তো আমার গলা শুকিয়ে গেছে, কি এক অবস্থা, আল্লাহ মাফ করুক ভাই, আর বন্যা টন্যা চাই না। আপু তাহলে আসবা না অনুষ্ঠানে। সাখাওয়াত হোসেন ভাইয়া হচ্ছে যদি অনুষ্ঠানটা ও যে বগুড়ার মতো ফ্রি করে দেয় ভাই আমি যাব না, কারণ হচ্ছে এমনিতেই আমি কনসার্ট, তাও রাতের বেলা আমাকে ফ্যামিলি থেকে ওভাবে অ্যালাউ করে না, আমার নিজের পার্সোনালিও পছন্দ না, ঠিক আছে। আর সেকেন্ড কথা হচ্ছে ওখানে কাকে নিয়ে যাব, ঠিক আছে, কোনো আমার বাসায় ছেলে মানুষ নাই বা আমার কোনো ছেলে ফ্রেন্ডও নাই। আর এখানে আমি তো একা একা যাবো না, আমার বোন বা কোনো একটা বান্ধবীকে নিয়ে যাই, সেখানে একটা বিভ্রান্তিকর সিচুয়েশনের মধ্যে পড়ি, আমি সেটা নিজেও চাই না, সো কখনোই পসিবল না। এক গান শুনতে যাই ধাক্কা টাক্কা খেয়ে উল্টে খাটে পড়ে টরে মরে যাবো, দরকার নেই। আর কি কনসার্ট দেখতে বাহিরে যাব, ঠিক আছে। ধুমায় হচ্ছে সবাই ফেসবুকে ছাড়ে, বগুড়াতে যাওয়ার কি আছে, ফোনে শুয়ে শুয়ে যে ফিল নেওয়া গেছে, এত ভিডিও, যত স্ক্রল করা যায় রিফ্রেশ করতেছি ওই একই ভিডিও, ঠিক আছে। না গিয়েও মনে হচ্ছে ওটা দেখে দেখে মুখস্থ হয়ে গেছে। নগারও সেম, তো ওখানে আর মনে হয় না যাব। এমনি আরাফাত হাসান আপু আমার কমেন্টে রিপ্লাই দেন প্লিজ। ভাইয়া অবশ্যই আপনার কমেন্টে রিপ্লাই দিব, আপনার কমেন্টটা আসে নাই এই জন্য হচ্ছে দেখি নাই ভাইয়া, সরি। কেমন আছেন আপনি, কি অবস্থা, কোন জেলা থেকে লাইভ দেখতেছেন জানাবেন। এমডি এস এস বিপ্লব ভাইয়া লিখেছে লুকিং লাইক আ ওয়াও, ধন্যবাদ ভাইয়া। আর এই শারমিন আক্তার রিলেশন না করে ভালো আপু, আপনার কথা শুনে খুব ভালো লাগলো। আসলে আপু আমি নিজে পার্সোনালি হেসে কথা বললাম, বাট এই ব্যাপারে সত্যি যে আমি ওভাবে মানুষকে ট্রাস্ট করতে পারি না। আর দেন হচ্ছে আমি এমনিতে আমার ভালো লাগে না, আমার প্ল্যান কিছু অন্য আছে ফ্যামিলিকে নিয়ে, সো জানি না আল্লাহ তাআলা ভাগ্যে কি করে বিয়ে রাখছে, তবে বিয়ের চিন্তা এখন করতেছি না। তো
ও হয়তো হচ্ছে প্রেম টেম হ্যান ত্যান এগুলো করার কোনো প্রশ্নই আসে না। ইমতিয়াজ উদ্দিন আপেল ভাইয়া এটা কি রেট দিয়েছেন আমি তো বুঝতে পারতেছি না। এমডি আলমগীর ভাইয়া লিখেছে কি আক্স ক্যানাল লাইক টুডে। আপনার ইংরেজি পড়তে যায় আমার দাঁত মুখ যে ভেঙে গেল ভাই, তারপর দাঁত সবগুলো খুলে পড়বে। আলমগীর ভাই শোনেন, আপনি এলা কমেন্ট করেন না, আপনি কোন জেলার মানুষ আগে সেটা বলেন, আপনার বাড়ি কোন জায়গায়। আশ্চর্য। সাইফুল ইসলাম ইমাজউদ্দিন আপেল আমার ভাতিজা। ও আচ্ছা। এমডি হেলাল হেলাল ভাই বলেছে বগুড়া মেয়েরা আসলে অনেক সুন্দর হয়, তাই না? সুন্দর কিনা জানি না, আল্লাহ তাআলা প্রতিটা মেয়েকে হচ্ছে আলাদা আলাদা ভাবে সৌন্দর্য দিয়ে তৈরি করছে। এক একটা মেয়ের থেকে এক একটা মেয়ে আলাদা, আর সুন্দরের কোনো শেষ নাই। প্রতিটা মেয়ে তার প্রতিটা মানে মেয়ের জায়গাতে অনেক বেশি সুন্দর, আমি যেটা বিশ্বাস করি, কারণ আল্লাহ তাআলা এভাবেই সৃষ্টি করছে, একটা মেয়ের থেকে আরেকটা মেয়েকে অধিকতর সুন্দর বানিয়েছে। সো এই ক্ষেত্রে আমি সুন্দরের দিক থেকে আমি বলতে পারছি না, তো সব মিলে আল্লাহ যা দিয়েছে আলহামদুলিল্লাহ। এমডি আরাফাত হাসান আলহামদুলিল্লাহ আপু, বগুড়া সান্তাহারের ছেলে আমি। ও আচ্ছা, তাহলে তো কি এলাকাতে বাসে? শান্তার কোথায় বাসা ভাইয়া জানাবেন। এমডি সরি মেহেদি হাসান ভাই লিখেছে আফরিন কেমন আছো? শান্তা রেল স্টেশনে বসে বসে থেকে দেখেছি, না আমি বসেছিলাম, ইয়াল্লা আসলে ভিক্ষা করতে গিয়েছিলাম, পাইনি, বুঝছেন। আমার আম্মু বলে তুই স্টেশনে এতবার যাস, কেউ তোর না ভিক্ষা দেয় না, স্টেশনে যে পাশ কি আছে নাকি, আমার মায়ের ডায়লগ, ঠিক আছে। তো এই জন্য ভিক্ষা করতে গেছিলাম। টুরু। আর আফরিন লিখেছে, মানে আফরিন আমাকে বলে সম্বোধন করেছে, আমি এই নামটা শুনে খুব হতবাক, ঠিক আছে। এই নামে আমাকে সচরাচর কেউ ডাকে না, শুনলে অবাকই হই। আর এক্সামের মধ্যে আমার এক ব্যাচমেট পিছনে বসে আছে, সে ডাকতে আছে আফরিন আফরিন আফরিন, শোনো না। আমি এখন বুঝতে পারিনি যে আফরিন আমার নাম, ঠিক আছে। পরে আরেকটা আপু আমাকে পেছন থেকে ঘুতো দিয়ে বলতেছে এই তোমার ডাকতেছে, তাই আছি। ও পিছনে তাকাই, ও আমি আফরিন। সবাই আসলে মৌরি বলে ডাকে, নাহলে মৌ বলে ডাকি, ঠিক আছে। আফরিন নামটা ইউনিক লাগে আমার কাছে। খুলে ফেলি দুইটা, একটাতে আছে একটাতে নাই, ভালো লাগতেছে না। শান্তাহার কোমল লগসি এমডি আরাফাত হাসান। ও আচ্ছা, তাই আমাদের যে একটা বান্ধবীর বাসা ছিল, হাই স্কুল না হচ্ছে প্রাইমারি ফ্রেন্ড মনে হয়, বিয়ে হয়ে তাদের মেবি বাচ্চাও হয়ে গেছে। এস এইচ বিপ্লব ভাই বলেছে আপু তুমি এগিয়ে যাও, সাপোর্ট অলওয়েজ আছে। হাউ আর ইউ? ইনশাল্লাহ ভাইয়া, এইভাবে সাপোর্ট এবং দোয়া করবেন আপুর জন্য, ইনশাল্লাহ। আমি ভালো আছি আলহামদুলিল্লাহ। আপনার কি অবস্থা জানাবেন। শাহাগোলা কোথায় তোমার বাড়ি? আমার বাড়ি শাহাগোলা না, আমার বাড়ি সান্তাহার। আমার বাড়ি শাহাগোলা হতে যাবে কেন? আমার বাড়ি সান্তাহার। কতবার বলছি বলেন তো? হাত পাও ঠান্ডা করে ফেলিছে। আমি সিঙ্গেল, একটা রিলেশন লাগাই দেন প্লিজ ভাইয়া। হচ্ছে আমি কোনো মেয়েকে চিনি না, ঠিক আছে। আর আমাদের অনেস্ট লেভেলে ওভাবে কোনো ফ্রেন্ডও নেই, যেটা অনেস্ট কথা, ঠিক আছে। হ্যাঁ আছে ক্লাসমেট, হাই হ্যালো ওই পর্যন্ত, বাট ওই রকম কোনো ফ্রেন্ড নাই। সো আমি এ ব্যাপারে কিছু বলতে পারছি না। এমডি কাবির হাসান লিখেছে হাই বুড়ি, হাই আসসালামু আলাইকুম, কেমন আছেন? একটা সময় ছিল ইন্টারে, ঠিক আছে, কলেজের এমন কোনো মাইয়া ছিল না, মানে আমাদের ব্যাচমেটের, সেটা আর্টস হোক সায়েন্স হোক কমার্স হোক, যাকে চিনতাম না, ঠিক আছে। কলেজে গেলে বান্ধবী কি অবস্থা, মানে অন্যরকম একটা অবস্থা। কিন্তু এখন ওরকম কোনো কিছুই নাই, আমি নিজে থেকে ওভাবে আর করি না। আছে দুই একটা, না থাকা না, তবে ওই রকম না আপনি যেভাবে বলছেন। আমি সিঙ্গেল, আপনার হাতে হাতে হাত দিয়ে একটা লাইন লাগিয়ে নিতে চাই। আমি এখানে কোনো ঘটকের কারখানা খুলিনি ভাই। আপনাকে আমি হচ্ছে কি বলবো, বাড়ি বলবো নি যে হচ্ছে ভাইয়ের বয়স হয়েছে, ভাই বিয়ে দিয়ে দেন, আচ্ছা। এছাড়া আমি কোনো আর উপায় দেখছি না। আল্লাহ, পুরা কমেন্ট বক্স ফেতা ফেতা হয়ে গেছে।
সুলাইমান মন্ডল ভাইয়া লিখেছে কোথায় থাকেন? ভাইয়া আমার বাসা হচ্ছে আপনার বগুড়া জেলাতে। আপনার বাসা কোথায় জানাবেন? শাবনুর ডেইলি ডায়েরি। আচ্ছা, হ্যালো আপু, হ্যালো আপি, আসসালামু আলাইকুম, কেমন আছেন? শীতের শুভেচ্ছা আপি। শীতের কিসের শুভেচ্ছা আপি? শীতে তো খালি শীত আসে, ঠিক আছে, কিছু পিঠা পাটা নিয়ে আসে, কিন্তু তার সাথে নিয়ে আসে এই যে ঠান্ডা, কাশি, জ্বর, গলা ব্যথা, অনেক কিছু নিয়ে আসে, ঠিক আছে, এটাই কষ্টকর। সুলাইমান মন্ডল, মাস্ক পরার রহস্য কি? ভালো করে কব না খারাপ করে কব সেটা বুঝতে পারি না আসলে। কি বলবো বলেন? দেখতে শাকসুন্নির মতো তো, আমার হাসি দেখলে আবার আপনারা স্ট্রোক করে যেতে পারেন। এর দুঃখে আপনাদের সুবিধার্থে মাস্ক পরে আসছি, ঠিক আছে। এস বিপ্লব ভাই লিখেছে তোমাকে দেখলেই ভালো হয়ে যায় বুঝি না। আলহামদুলিল্লাহ। নাটোরে যাবা কবে জানাইও আপু? ভাইয়া আমি নাটোর কবে যাব এক্সাক্ট ঠিক করিনি এখনো। আমার এই যে বাসায় নানুমনি আসছে, আমাকে কতবার করে বসে চল 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 বাসায় চল, ঠিক আছে, কিন্তু সময় হচ্ছে না, দেখা যাক এখন। এমডি সাইফুল ইসলাম, আজকে ট্রেনে একটু আগে একটা মেয়ের সাথে পরিচয়, হেতি কি হেতি নাকি আমার অনেক আগে থেকে চিনি, বিয়ে করে ফেলেন, আমাকে একটা দাওয়াত দেন, ঠিক আছে, এটার থেকে ভালো সলিউশন হতে পারে না। আর আপনারা যদি ভাতিজার মতো মনে হয় না বাবা বিয়ে করা যাবে না, বউ প্যারা দেয়, হ্যান হয়েছে তেন হয়েছে, আমার একটু বিড়ি খাইতে হবে, সো প্লিজ অ্যাভয়েড করেন, প্রেমও করা লাগবে না তাহলে। এমডি আরাফাত হাসান ভাইয়া লিখেছে আপু আপনার বাসা শান্তার কোথায়? আমার বাসা মেন শান্তারে ভাইয়া। এমডি রানা হাসান, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, ভালো আছেন? কি অবস্থা? আর যে জোহা মির, আলহামদুলিল্লাহ, যাক শুক্রিয়া ভাইয়া। সুলাইমান মন্ডল, রাজশাহী আসেন, দেখা হবে ইনশাল্লাহ ভাইয়া, যাওয়ার ইচ্ছা আছে। এমডি জোহান মির ভাইয়া লিখেছে লাইভ ভালোই, ধন্যবাদ ভাইয়া। কখন লাইভ শেষ করবা? আমি আমার ইচ্ছা সেটা। এখন শেষ করো। এমডি রকি ভাই, কেমন আছেন আপু? এই তো ভাইয়া আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? কি অবস্থা জানাবেন। কোন জেলা থেকে আমার লাইভ দেখছেন কাইন্ডলি জানাবেন। কতক্ষণ হলো? 19 অবশ্য তাহলে হয়ে গেছে মনে হয়। এমডি আলমগীর ভাই লিখেছে আমার বাড়ি হচ্ছে কক্সবাজার, আমি বর্তমান কি বলবো এটা থেকে মালয়েশিয়া, আচ্ছা বর্তমানে মালয়েশিয়া থেকে দেখতেছিলাম আপনার লাইভটা। আপনারে দেখেন মন বসে না আপনার পাশে। কি বলতেছেন? আপনার কমেন্টের তো ঠিক ঠিকানা নাই ভাই, আপনি আগে ঠিক করে কমেন্ট করেন তারপর পড়বো। এমডি রানা হোসেন, আলহামদুলিল্লাহ, যাক শুক্রিয়া ভাইয়া। কি করতেছেন? বাসায় সকলে কেমন আছে? রাজু গেমিং, why are you not answering my question? ভাইয়া হচ্ছে আপনার কমেন্টই আসেনি, সিরিয়াসলি বললাম, তাহলে আমি কিভাবে পড়বো বলেন? আমি কেন ইগনোর করবো আপনার কমেন্ট? আমি তো অবশ্যই আপনি হচ্ছে বাইরের দেশ থেকে আমার ভিডিও দেখেন, অবশ্যই তো আপনাকে বেশি প্রায়োরিটি দেওয়া উচিত। আসলে ভাই আপনার কমেন্টটা আসে নাই, যার কারণে আমি দেখতে পাই নাই। আর নেটওয়ার্কের পুরোপুরি সমস্যা, যদি আমি আপনাদের দেখাইতে পারতাম। আমার সামনে কিছু আসতেছে না, যে কে দেখতেছে, কয়জন দেখতেছে, আমি দেখতে পাচ্ছি না। এমনি সাকিব ভাই লিখেছে আপু কিছুদিন পর চলে যাব বিদেশে, এখন বিয়ে করা যাবে না আপু? আচ্ছা সমস্যা নেই, সবাইকে যে আমি বিয়ে করতে বলতেছি, নট লাইক দ্যাট। অবশ্যই আপনাদের ফিউচার কেরিয়ার করে দেন হচ্ছে কাজকর্ম করে, বা সবার লাইফে একটা এম থাকে, ঠিক আছে, তো বিয়ের সাথে অন্যরকম একটা দায়িত্ব, এটা মেয়েদের ক্ষেত্রে ছেলেদের ক্ষেত্রেও। তো কিছু করার হলে অবশ্যই বিয়ের আগে কিছু একটা করতে হবে, দেন বাকিটা ইনশাল্লাহ। আপনি কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ ভালো ভাইয়া, আপনি কেমন আছেন? মাস্ক খুললে যারা কমেন্ট করতেছে তারা কেউ কমেন্ট করবে না। হ্যাঁ ভাইয়া, এর জন্যই তো আমি মাস্ক পরে আসি, আপনি জানেন না? ইয়ে বাবা, আপনি কেবল জানলেন? আমি একটু আগেও একটা ভাই বললাম যে আমার হাসি দেখলে আপনি ভয় পেয়ে যেতে পারেন, স্টক করতে পারেন, আপনাদের সুবিধার্থে মাস্ক পরে আসছি। কি আশ্চর্য ব্যাপার! কোথায় থেকে আসছেন বলেন তো? এত সুন্দর খবর আপনি আমার অডিয়েন্সকে কেবল দিচ্ছেন, প্রতিদিন এসে দিবেন। আচ্ছা ধন্যবাদ, নালা ধন্যবাদ।
আপনি আমার ফ্রিতে মেলা হচ্ছে প্রমোশন করাই দিচ্ছেন, করেন বেশি করে। টুরুলা হ্যাঁ, আমার টুরু ফ্যান আপনি। টুরুলা ফ্যান। রাজু গেমিং, আই ফরগেট ইওর নেম, প্লিজ টেল মি ইওর নেম এগেন। ভাইয়া হচ্ছে বড় করে দেওয়া আছে মৌরি আফরিন ইজ লাইভ মনে হয়, যতখানি সম্ভব, আমার এক্সাক্ট মনে নেই। তাহলে আমার নাম মৌরি তো অবশ্যই হবে, তাই না? তাবু তো সুন্দর করে বললো বিদেশে। হ্যাঁ বিদেশে, তাবু আরেকবার বলো। কি বিদেশে বললাম না? বিদেশে? ও সারাদিন খুব করে। দেখছো আমি শুধু একা তাবু বলি না, তোমার ভাইয়া বলছে। কে কে? তাক আমি তাক আমি। কোন ভাইয়া রে? সেই ভাইয়ার চুপ। নাম আজকে থেকে সক্কু রাখবো। হ্যালো সক্কু ভাই। হ্যালো সক্কু ভাই। তাবসুম চুপ। এমনি তারেক ভাইয়া বলেছে কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি আমি, আপনি কেমন আছেন জানাবেন। নাম দিলাম। ডোন্ট বি সো লাউড, ইউ আর ভেরি এক্সপার্ট ইন সাউন্ড। কি হাসি? তাই থ্যাংক ইউ, প্রশংসা হিসেবে নিলাম। বাবা লাগে। হাবিবুল্লাহ হাবিব, ওহো চলে গেছে কমেন্টটা, স্লো কানেকশন। আপনার মন থেকে আসছি। আহারে, এতদিন কনে ছিলেন বলেন? আমার মন থেকে আসছেন, আপনাকে তো মানুষ দেখার জন্য আমার অডিয়েন্স বসে আছে, এতদিন কনে ছিলেন আপনি? আহারে, আপনার হচ্ছে মুখটাও তো দেখা যাচ্ছে না, অন্ধকারে ঢেকে আছেন আপনি। কি এক অবস্থা। যা আমার সিটা খেয়ে দৌড়ে এমডি রান্না হোসেন, ওকে আল্লাহ হাফেজ। আচ্ছা ভাই আল্লাহ হাফেজ, ভালো থাকবেন, ইনশাআল্লাহ আবার কথা হবে। হ্যাঁ ভালো আছি। এমডি তারিক ভাই বলেছে আপনার সাথে এটা কে বিদেশ বলতেছে? ভাইয়া হচ্ছে বিদেশি, ওটা আমার ছোট বোন বলতেছে, আমার ছোট বোন। চুপ। হেতির নন স্টপ, আমি তো অত বেশি হচ্ছে আপনাদের সাথে যেটুকু কথা একটু লাগবে, আর সে নন স্টপ স্বাধীন ভাষার মধ্যে বকবক করে। আপনার পাশের পিচ্চিরা আপনার থেকে বেশি বজ্জাত। তাসুম তাসুম তাই দেয় না, সারাদিন নন স্টপ দুষ্টামি করে। আমার ছোট বোন আসলে ওরা অনেক বেশি দুষ্ট, সারাদিন অনেক বেশি চিল্লাচিল্লি মারামারি হইচই করে, ঠিক আছে? আর ছোটরা একটু এরকমই হয়। মিথিলা দুজনকে হয়েছে, আমি কিন্তু অনেক ফান করছি, এবার কিন্তু যে পিটাবো। এমডি আলমগীর ভাই বলেছে আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি, আপনি কেমন আছেন ভাইয়া? তোরা এরকম করলে আমি ক্যামেরাটা জাস্ট এরকম করে দেখাবো আমার অডিয়েন্সকে, যে দেখেন কেমন করে দেবো, তখন আবার হাসি বন্ধ হয়ে যাবে, লিপের নিচে ঢুকবানি। তারিক ভাই বলেছেন কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আমি কি আপনার কমেন্ট পড়েছি? এমডি সাকিব ভাই বলেছে অনার্সে ভর্তি হয়ে চলে যাইতেছি বিদেশে। হ্যাঁ চলে গেল কমেন্ট, কি অবস্থা। এমডি রকি ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি, যাক শুক্রিয়া ভাইয়া। কি রে তাবুরে সামনে নিয়ে আসো, এই যে ধরলাম, এই যে আনলাম, এছাড়া তারা ধরতে পারছি না, ঠিক আছে? হেদের যত হম্বি তম্বি ক্যামেরার পিছনে গেছে, এখানে যদি আনি। আসসালামু আলাইকুম ভাইয়া, কেমন আছেন আপনারা সবাই? এ পর্যন্ত শেষ, ঠিক আছে? আমি গুতা ভাই কিছু বল কিছু বল। ও কি করছেন আপনারা সবাই? ওই পর্যন্তই, যত হম্বি তম্বি ক্যামেরার পিছনে, সামনে না। ওকে বিদেশে পাঠাই দেন, তাই দেওয়া লাগবে, তাছাড়া উপায় দেখছি না। ও সারাদিন বলে বিদেশে বিদেশে, আমি চলে যাব কিন্তু, তাই বলে। এমডি এসএস বিপ্লব, মার্কস ছাড়াও তুমি অনেক কিউট, যে যাই বলুক রিয়েলি। হ্যাঁ হচ্ছে পছন্দটা অবশ্যই মানে প্রত্যেকটা ব্যক্তির সেটা ব্যক্তিগত ব্যাপার। এখন অনেকের আমাকে ভালো নাই লাগতে পারে, তাদের মনে হয় যে আমি মাস্ক পরে থাকি কোনো কিছু ভয়ে, এরকম কোনো কিছু না। আমার পার্সোনাল কিছু ইস্যুর জন্য মাস্ক পরে, আর তাছাড়া কিছু না। আমি যেমন ভাবে আল্লাহ আমাকে বানাইছে আমি যথেষ্ট হ্যাপি, আর আমি মনে করি আমি নিজের কাছে সুন্দর, তো এটাই, আর কিছু না। সুলাইমান মন্ডল ভাইয়া কি জানি বলছে,
সুলাইমান মন্ডল ভাইয়া বলেছে আপনার বিশাল কপালে এত ছোট টিপ। হ্যাঁ ভাই, আমার 5 ইঞ্চি মনে হয়, সরি 5 আঙ্গুলের কপাল, বুঝছেন? কি আর করবো, আর টিপটা একটু ছোটই পড়া উচিত। এমডি, আপনারা এমন এমন কথা বলেন, আমি জানি না এরকম ক্রিঞ্জ কেন হয়ে গেছি। কন্ট্রোল। এমডি আলমগীর ভাইয়া বলছে লাইভ ভালোই, আবারও বলেছে। আচ্ছা ধন্যবাদ ভাইয়া। ভাত খাইছেন আপু? শেষ কর। হ্যাঁ খেয়েছি ভাইয়া, আপনি খেয়েছেন? আমি খেয়েই আজকে এসেছি। সোহান খান এটা কি লেখেন, এটা শার্ক না কি আমি পড়তে পারি না তো। হাই লিখেছেন ভাইয়া। হাই ভাইয়া, আসসালামু আলাইকুম, কেমন আছেন, কি অবস্থা? রাজু গেমিং, দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, আরেকজন হেভি কমেন্ট করেছে আপনার দাঁত ভাঙা। হ্যাঁ, আমার চাপার দাঁতই নেই তো, আমার চাপার দাঁত নেই, এর জন্যই তো মাস্ক পরা, আমি তো ফোগলা, আপনি জানেন না? ইয়াল্লা, আর আমার পাশে এসে দেখে যাবেন ভাইয়া, বুঝছেন? আপনার চোখগুলো তেলাপোকার মতো সুন্দর। আরে না, গরুর মতো সুন্দর। কি বলে, তেলাপোকার তো চোখই নাই, গরুর মতো টানা টানা। না টানা টানা না, বড় বড়। গরুর মতো বলে নিজে প্রশংসা করেছে ভাই। আরে না, সত্যি সত্যি আমার চোখ গরুর মতো আছে। সোহান খান স্যার, কি অবস্থা আপনার? আলহামদুলিল্লাহ ভালো ভাইয়া, আমি ভালো আছি, আপনি কি অবস্থা বলেন? ওয়ালাইকুম সালাম। কি অবস্থা আপনার? ভিডিওর কি অবস্থা? এই শীতে একা কেন আপনি? বিয়ে করিনি, আপনারা বিয়ে করেন ভাই, তারপরে দাওয়াত দেন, আপনার বিয়েতে যায় অবস্থা দেখে একটা হচ্ছে না হয় ব্যবস্থা করব। না গো, তোমার পরিচয় তো দিলা না। আমি দাঁত ভাঙা মৌরি আফরিন ফ্রম শান্তাহার, বুঝছেন? স্টেশনে ভিক্ষা করি, এটাই আমার পরিচয়। হ্যাঁ, জেলা বগুড়া। আপনাদের যাদের কাজকর্ম নেই অবশ্যই শান্তাহার স্টেশনে ভিক্ষা করিতে আইবেন। মেলা বড় স্টেশন, মেলা মানুষজন প্রতিদিন আসে যায়, ভালো পাওয়া ভিক্ষা অনেক ভালো পাওয়া যাবে। আচ্ছা, বিপ্লব ভাইয়া বলছে মাশাআল্লাহ অনেক সুন্দর মনে মানুষ তুমি। আচ্ছা ধন্যবাদ ভাইয়া। আপনাদের কমেন্ট শুনে কি গো বাবু, পাচ্ছি না বাবু, কে? বাবু। এমডি সাকিব ভাইয়া বলেছে আচ্ছা আপু, তোমার বোন মিথিলা কোথায় থাকে, নিয়ে আসেন ভাইয়া। হচ্ছে না, আমি হচ্ছে ওভাবে তো নিয়ে আসতে পারি না, হচ্ছে মিথিলা বড় হয়ে গেছে। আচ্ছা, ও ইন্টারে পড়ে, সো ওকে নিয়ে তো আসা লাইভে ঠিক না, কারণ আমি যেহেতু ভিডিও মেক করি আমি নিজেই আসি। এ ভাই, আপনারা এরকম করে পচায়েন না, ঠিক আছে? মানুষ আসলেই ভাববে যে এরকম। থাক বলেন লেন, ঘোড়ার লেজের মতো হয়, আমার মাও কয় ওটাই, দেখা লাগে চুলগুলা দিন দিন ঘোড়ার লেজের মতো বানাচ্ছে বেশি, আমার মাও এটাই কয়। থ্যাংক ইউ। এমডি ফরিদ ভাইয়া বলেছে আমার বাসা শান্তাহার। আচ্ছা, শান্তাহার কোন জায়গাতে বাসা ভাইয়া? বাচ্চাটা সবাই জানে। ওকে জ্বালাচ্ছ কেন? আলমগীর, কি অবস্থা আপনার? আপনি খালি ঘুরে ফিরে সেম কমেন্ট করতেছেন, কেমন আছেন, কি অবস্থা। আমি কয়েকবার বলেছি ভালো আছি তো, ভালো না থাকলে এরকম করে উত্তর দিতে পারতাম, বলেন। কি ভয় সবাই? আপনাদের কমেন্ট উপরে চলে গেছে, আমি ঘুরতে ঘুরতে চলে গেছে। শাহাদাত হোসেন ভাইয়া লিখেছে হ্যালো হ্যালো ভাইয়া, আসসালামু আলাইকুম, কেমন আছেন? এইরকম চেরি কাপড়ের কি বলছে বিপ্লব ভাই? বলছে বাই বাই, সি ইউ এগেন। আচ্ছা ভাইয়া, ঠিক আছে, আপনিও ভালো থাকবেন, আল্লাহ হাফিজ। সরি আমার ছোট বোনটা, সরি আমার ছোট বোনটার মতো আপু, বুঝি নাই ভাইয়া। ফরিদ ভাইয়া বলেছে দমদমা বাসা। আচ্ছা, কি দুমদুম? ভাই দুমদুম তো কোনো জায়গা হয় না, আমাকে শান্তার দুমদুমও আছে, ঠিক আছে? কি কোন
দুমদুম বলে কোনো জায়গা নেই আমাকে শান্তার, দুমদুমা আছে। এখন আপনি ভাবে বলেন আপনার বাড়ি দুমদুম না দুমদুমা? কি আশ্চর্য। এইটা পুপিন দাও তো। লাল মাস্ক পরলে আরো ভালো লাগতো। আপনার এত দয়া হচ্ছে, আপনি এটা কিনে দিয়ে যান, বুঝছেন? রাজু গেমিং আপু আসসালামু আলাইকুম, স্টে উইল, আই ডোন্ট লাইক ইউ। হ্যাঁ আচ্ছা ঠিক আছে। কে রে বা, তোর কে বাড়ি শান্তার কোনটি? আমার বাড়ি স্টেশনের কাছে, বা গোলামি তো স্টেশন ভিক্ষা করি। আপনি আবার কি শুনবার চাচ্ছেন কোন? আপু তোমার টিপটা বাঁকা করে লাগিয়েছেন। থাক, আমার চোখ যে টেরা, বুঝছেন, এই জন্য আমি বাঁকা করে লাগাইছি। আপনাকে সোজা তো এই জন্য সোজা দেখতেছেন, কিন্তু আমার কিছু করার নেই এখানে। আজকে অনেক বেশি হাসা হয়ে গেছে, আমি আর হাসবো না। আর আপনারা ফানি কমেন্ট করবেন না, আমি পড়বো না। মেলা হাসছি, এবার হচ্ছে ওই রুমের থেকে আমার আম্মা জানা এসে পিটাবে আমাকে। আর আপনারা তো ওই হেসেই উড়াই দিবেন, ঠিক আছে, যে মোরে আপু মারি খাচ্ছে খাক, ঠিক আছে। আমাদের কি, আপনারা যে এই যে আমার সাথে এগুলো ভণ্ডামিতে সামিল ছিলেন, সেগুলার তো বলবেন নাইনি। মেহেরুন লাইফস্টাইল এন্ড ব্লগ কেমন আছেন? হাই হাই আপি, আসসালামু আলাইকুম, কেমন আছেন? সিলেট থেকে আপু জয়েন হয়েছে, কি অবস্থা আপু? কি কুটিবাড়ে আপনার বাড়ি না কি লিখেছেন? কুটিবাড়ে বাড়ি আপনার? এমডি তহিদুল ভাইয়া। ভাইয়া হচ্ছে আমাদের বাসা মেন সন্তানের মধ্যে আর কি। আরে আপু, তোমার বোন মিথিলা সেম ক্লাসে পড়ে আমার ছোট বোনটার সাথেও। আচ্ছা, হতে পারে। ও ইন্টার ফার্স্ট ইয়ার পড়ে এবার। ফাইজুল ইসলাম কেমন আছো তুমি? আলহামদুলিল্লাহ ভালো আছি আমি, আপনি কেমন আছেন বলেন? মেহেরুন লাইফস্টাইল অ্যান্ড ব্লগ হচ্ছে আপু তোমার কথা শোনা যায় না। কি বললো আপু? ফোনের সাউন্ড না ঠিক করো। আসলে আমার গলা ব্যথা, তো আমি জোরে একেবারে কথা বলতে পারছি না। তাছাড়া মোটামুটি তো আমি জোরে কথা বলছি। আব্দুল হামিদ ভাই বলেছে মামুনি এলাকায় ঠান্ডা কেমন পড়েছে? ভাই কি বলবো, ভাইয়া বলবো না আঙ্কেল বলবো? বেশ ভালোই করেছে আপু। মোটামুটি ভালোই পড়েছে আঙ্কেল, এই জন্য তো ওই যে হুডি পরে এসেছি, ঠিক আছে। এই গেছে কোথায় গেল? এমডি ফরিদ ভাই বলেছে তাহলে একটু কান্না করেন আমরা দেখি। হ্যাঁ, আমি আবার কান্না করলে আপনারা কবেন হিনি বয়ফ্রেন্ডে সাগা দিছে, ঠিক আছে, তাহলে আমি কবার চাচ্ছি না। মাঝে মধ্যে না স্যাড ভিডিও করে আপনারা কত কি যা ইনবক্সে বলেন। আপু আপনি কি কোনোদিন প্রেম করেছিলেন? আপু আপনার কি ব্রেকআপ হয়েছে? আপু আপনার কি হয়েছে, মন খারাপ? তাই আমি শুনবার চাচ্ছি না। ইংলিশ তো ভালো লাগে না। কি কে রে বা, তোর কাজ কাম নাই, তুই পড়বো যা। আমার পরীক্ষা শেষ, আমি অনার্স ফার্স্ট ইয়ার পরীক্ষা দিয়ে কদিন আগে শেষ করে দিয়েছি। আমার আর পরীক্ষা নাই, 3 মাস আমি মনে করেন নন স্টপ ভন্ডামি করতে পারি, আমার লাইসেন্স আছে। এখন আর কেউ বলতে পারবে না এই যাও পড়তে বসো এটা বলতে পারবে না, ঠিক আছে। Auntie, you are laughing so much. Take off the mask of your face and smile once. We will see. ইনশাল্লাহ, তবে আজকে নয়। আর আমি তো সারাদিনই হাসি রে ভাই, আমি তো শুধু লাইভে মাস্কটা পরে আসি। সারাদিন যে এত ভিডিও বানাই হি 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 করে দাঁত কেলটাই, সেখানে দেখতে পান না কি অবস্থা। আমি তো সারাদিনই হাসি। বেসিক্যালি আমি অনেক হাসি খুশি মানুষ, আমি নিজে মনে করি, ঠিক আছে। তো এখন আপনাদের কার কি মনে হয় জানি না। আচ্ছা, আপনাদের সাথে কথা বলতে বলতে 9:35 বাজে, মনে হয় 8:35 লাইভে আসছিলাম। এবার আমার পিঠের ধুমধাম পড়বে, সরেন আমি আগে দেখি কয় মিনিট হলো। আচ্ছা ঠিক আছে, আল্লাহ হাফিজ, আপনারা ভালো থাকবেন, ঠিক আছে। কার কিছু বলার থাকলে বলেন। প্রেম তোমার কপালে জুটবে না, আমি জোটাতে চাইও না, কারণ যদি বয়ফ্রেন্ড থাকে এদের সাথে আমার কি করবো, কিলাকিলি লাগে যাবে, ঠিক আছে। লাগবে না। হ্যাঁ ঠিক বলেছেন। গুড গুড ভাই, আচ্ছা মনে হয় গুড বাই লিখছে। আচ্ছা গুড বাই আপু, ভালো থাকবেন। কয়েকদিন পর সৌদি আরব থেকে আবারও লাইভ দেখবো আপনার। আচ্ছা ইনশাল্লাহ ভাইয়া, আপনিও ভালো থাকবেন ইনশাল্লাহ।
দোয়া করে নিন, আমি চলে যাব কালকে সৌদি আরব। আচ্ছা, আপনার জন্য দোয়া এবং শুভকামনা থাকলো আপনার ভবিষ্যতের জন্য। আল্লাহ হাফিজ, আপনি ভালো থাকবেন ইনশাল্লাহ। আমি আজকে লাইভ থেকে বের হই, কারণ হচ্ছে হাসাহাসি করতে হচ্ছে প্রায় 1 ঘন্টা অলরেডি, যে 54 মিনিট। ঠিক আছে, আপনাদের সাথে কথা বলতেছি। তাজুল তাজুল ভাইয়া লিখেছে, আমি সৌদি আরব থেকে বলছি। ধন্যবাদ ভাইয়া সৌদি আরব থেকে জয়েন হওয়ার জন্য। তুমি অনেক সুন্দর, অনেক সুন্দর তুমি। আচ্ছা, ধন্যবাদ। আমি সুন্দর, আচ্ছা ঠিক আছে, মেনে নিলাম। ওই যে একটা ডায়লগের মতো আছে না, যে সুন্দর হওয়া যদি কোনো অপরাধ হয়, সকল দোষ আপনার, সরি আমার, আপনার সবাই নির্দোষ। সুলাইমান মন্ডল যায় না? না, যাবো না, তে কি করবো? আপনি এখানে পোষাবেন, আমি এখানে বসে থাকবো? সরেন। আবার লিখেছে, তোমার গলা লোকাল বিএমডাব্লিউ কারের মতো। আপনার এই কথার দুঃখে চলে যাবো, থাকেন, বাই। আর অনেকে কমেন্ট করেছে, এতগুলো কমেন্ট পড়লে হচ্ছে এখানে 1 ঘন্টা পার হয়ে যাবে, আমার কপালে ঝাঁটার বাড়ি জুটবে। ফাইজুল হ্যান ঠ্যান ঠ্যান ঠ্যান, হাহা দিছে কেডাই? ও সুলাইমান। আপনি শোনেন সুলাইমান ভাইয়া, আপনি খুবই বজ্জাত। যা ভাগ পড়বা বস, যা ফোকেননি। আমি পড়বা বসবো না, এই যে ভিডিও করলাম, এখন আবার ভিডিও এডিট করবো, তাছাড়া আর ভিডিও দেখবো, আর না হলে আর কোনো কাজ নেই, পড়াশোনা নাই। আমি সিরিয়াসলি বললাম, কারণ হচ্ছে আমার এবার অনার্সে ফার্স্ট ইয়ার পরীক্ষা দিলাম, সো এখন ছুটিতে আছি। ঠিক আছে, আমি রিসেন্ট লাস্ট পরীক্ষা দিয়েছি আপনার 21 তারিখে, দিয়ে এখন বর্তমানে ছুটিতে আছি, 2-3 মাসের মতো ছুটি কাটাবো। সো এখন পড়াশোনা নাই, ভিডিওই দেখবো। কাল কখন আসবে ভাইয়া? হচ্ছে আমি 8:30টার মধ্যে ইনশাল্লাহ লাইভে আসি, মোটামুটি। এমডি সাকিব ভাইয়া বলেছে, আচ্ছা আপু আপনি যদি কুমিল্লা আসেন তাহলে দেখা হবে কিনা জানি না। ইনশাল্লাহ ভাইয়া, যদি কোনোদিন ভাগ্যে চক্রে রাখে, হতেও পারে। আর যে রাজু খান ভাইয়া লিখেছে, সুন্দর হচ্ছে আজকের লাইভটা, শুভকামনা রইল। আপনাকে অনেক ধন্যবাদ ভাইয়া, আপনার প্রতিও অনেক ভালোবাসা এবং শুভকামনা রইল। ফকিন্নি তো এই জন্যই অবস্থা, আসলেই ভাই আপনার খুবই দয়া হচ্ছে লয়। আপনি প্লিজ হচ্ছে শান্তা স্টেশনে এসে 2000 টাকা দিয়ে যাবেন কালকে। বাই।